সংসারের জোয়াল কাঁধে নিতে গিয়ে আমি লেখাপড়া করতে পারিনি, ভুল করেছি। কারণ আজ যদি আমি লেখাপড়া জানতাম তাহলে এত বড় সর্বনাশটা হতো না। শঙ্কর, তুমি এভাবে ভেবো না। আচ্ছা, আমি কি এতটাই বোকা যে না বুঝে এরকম একটা কাগজে সই করে ফেললাম? না শঙ্কর, তুমি একদমই বোকা নও। পড়াশোনা করাটা সবসময় জরুরি, কিন্তু পড়াশোনাটাই তো সব নয়। পড়াশোনার থেকেও বেশি জরুরি ভালো মানুষ হওয়া। এই পৃথিবীতে ভালো মানুষের বড্ড অভাব। তোমার মতো এরকম ভালো মনের মানুষ আর কজন আছে? তুমি এইভাবে ভেঙে পড়ো না শঙ্কর। কিন্তু কিন্তু ঐশানী, আমি কি করবো আমি তো কিছুই বুঝতে পারছি না। জোর পাচ্ছি না ঐশানী। কালকের মধ্যে যদি অতগুলো টাকা জোগাড় না করতে পারি তাহলে তো কাকাবাবু এসে আমাদের দখল করে নেন। সেটা আটকাবো কি করে আমরা? কোর্টে যাব, আমরা এগ্রিমেন্টটা নিয়ে কোর্টে যাব। কোর্টে গিয়ে কি অভিযোগ করবে ঐশানী? আমি তো নিজের হাতেই নিজের কবর করে এসেছি। বুঝতে পারিনি ঐশানী যে মানুষকে বিশ্বাস করার এত বড় দাম দিতে হবে আমাকে। বুঝিনি। আমি বুঝতে পারছি না ঐশানী যে আমি কি করব। বুঝতে পারছি। লক্ষ্মীটি এভাবে কাঁদেন। তুমি যে আমার জোর। তুমি এইভাবে ভেঙে পড়লে আমার পায়ের তলার জমিটা যে হারিয়ে যায়। আচ্ছা, তুমি তো বলো যে তুমি কোনোদিন হরগৌরী পাইস হোটেলের উনুন নিভতে দেবে না। আমি বলছি আমাদের পাইস হোটেলের উনুন কোনো দিন নিভবে না, কোনো দিন না। বন্ধু, বন্ধু, মেজ বৌদি, আমার কাছে এই কটা টাকাই ছিল, এটা তুমি রাখো। আসলে কি বলতো, আমার শাশুড়ি আর মামির দেওয়া ওই কয়েক গাছা, ওগুলো ছাড়া তো আর আমার কাছে কিছু নেই বলো। ওগুলো বিক্রি করে যা টাকা পেয়েছে তোমার সেজ টাকা নিয়ে এসেছে, রাখো। সামান্য কিছু টাকা মেজ বৌদি, তাও যদি কোনো কাজে লাগে। আমি আর টিভি দেখবো না গো। তুমি টিভিটা আবার দোকানে দিয়ে আসো। তুমি ওটা ফেরত দিলে তুমি টাকা পাবে তো, বলো মেজো বউ? আমার আঁকা, আমার আঁকা সব বেচে দে, বেচে দে, বেচে দে বন্ধু। ভাজা মশলা, হরগৌরী, বাঁচা বন্ধু, বাঁচা। সবাই হরগৌরী পাইস হোটেলকে বাঁচাতে চাই, কিন্তু তার জন্য তো 3 লাখ টাকা লাগবে। এই কটা টাকায় কিচ্ছু হবে না। হবে না মেজ বৌদি? তাহলে কি হবে মেজ বৌদি? আমরা আমাদের হোটেল বাঁচাবো কি করে? ওটা কাকাবাবু রয়ে যাবে। কাকাবাবু বলতেও ঘেন্না করে, একটা আপাত মস্তক শয়তান লোক। শয়তান, শয়তান, শয়তান! মার, মার দে ওকে, মার দে। ভাই, 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 ভাই,
হরগৌরী ভাজা মশলা, বাঁচা না ভাই, বাঁচা বাঁচা, তুই পারবি, বাঁচা। আমি হেরে গেছি রে দাদা, হেরে গেছি আমি। ঠাকুরদা, বাবা তিলে তিলে রক্ত জল করে আমাদের এই স্পাইস হোটেল বানিয়েছিল, আর তুই সেটাকে নিজের হাতে দাঁড় করিয়েছিস। আর আমি সেটাকে ধরে রাখতে পারলাম না রে দাদা, ধরে রাখতে পারলাম না। দাদা, বাবা আসলে আমি কি মুখ দেখাবো দাদা, কি বলবো দাদা? আর যখন বাবা মা ফিরে এসে শুনবে যে স্পাইস হোটেল আর আমাদের নেই, আমি কি বলবো দাদা? বল না, আমি কি বলবো দাদা? আমি হেরে গেছি দাদা, আমি পারলাম না দাদা, আমি হেরে গেছি। ষাট, তুই বড় হয়ে গেছিস তো। আমি তো সংসারের সব দায়িত্ব যোগ্য মানুষের হাতেই দিয়ে যাব, আমার স্মার্ট মেয়ের হাতে। আমি যে কদিন থাকবো না, আমার স্মার্ট মেয়ে আমার সংসার দেখে শুনে রাখবে, তাই না স্মার্ট মেয়ে? আন্টি, আমি কি করে সব সামলাবো? কিছু তো একটা পথ দেখাও ঠাকুর। ও বন্ধু, দেখ না। শঙ্কর, শক্ত হও, কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক হবে। শঙ্কর, শঙ্কর, ওই ঘুমোচ্ছ নাকি? শঙ্কর, 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 শঙ্কর। কাকাবাবু এসে গেছে তো, কি করবো এখন? শঙ্কর, শঙ্কর ভয় পেও না, মাথার উপরে ঈশ্বর আছেন, উনি ঠিক আমাদের এই বিপদ থেকে রক্ষা করবেন। ওই ঘুমোচ্ছ নাকি? শঙ্কর, শঙ্কর। নাকে তেল দিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছিলে বুঝি? তাহলে তো নিশ্চয়ই আমার টাকাটাও জোগাড় হয়ে গেছে। কি হলো, টাকাটা ছাড়ো। কাকাবাবু, টাকাটা আসলে জোগাড় করতে পারিনি আমি। ও, টাকাটা জোগাড় করতে পারোনি? তাহলে তার কোনো উপায় রইল না শঙ্কর। এই হোটেলের সত্ত্ব তো তোমাদেরকে ছাড়তে হবে, এবং সেটা আজ এখনই। ঐশানী, কালকে আমায় খুব কোর্ট দেখাচ্ছিলে না? আজ আমি কিন্তু সঙ্গে করে উকিলকে নিয়ে এসেছি। হ্যাঁ, দেখি কে কত আইনের কপ চায়। কাকাবাবু, টাকাটা তো আপনি আমাকে এই শর্তেই ধার দিয়েছিলেন যে 6 মাসের মধ্যে এইসব প্যাঁচানো কথাবার্তা বলো না শঙ্কর। এই শর্ত সব আমি লেখাপড়া করেই কিন্তু টাকাটা দিয়েছি, আর তুমিও সই করে টাকাটা নিয়েছো। শোনো, আমি না অত কাঁচা কাজ করি না, বুঝলে? Hotel.